নমস্কার বন্ধুরা, দেখুন আবারও নিয়ে এসেছি নতুন রেসিপি। দেখুন বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসছে, কত বড় কাতলা মাছ। এই কাতলা মাছ দিয়ে আজকে কি রান্না করব? যন্ত্রবাব আজ বেগুন ছিচ্ছং। বেগুন ছিচ্ছেন? নতুন বেগুন দিয়ে আলু বেগুন দিয়ে ঝোলান দিবেন কাতলা মাছ। আচ্ছা বন্ধুরা, ঠিক আছে। আজকে আমি আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল করব, নাল নাল করে। তা চলুন এখন রান্নাঘরে যাব, কেমন করি আমি রান্না করি। আমাদের পুরো ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখবেন। আসুন এখন রান্নাঘরে যাই। চলুন রান্নাঘরে যাই, তাড়াতাড়ি বাইর হোক। আসুন। ধনিয়া আর এই নতুন বেগুন আলু দিয়া পাতলা করে ঝোলান দিবেন আর ধনিয়া কাটি দিবেন। বাড়ি যেয়ে ফির কাতলা মাছ কাটবেন, কাটিয়া তারপরে ফিরে আজকে পিসলে ছোট ছোট বানাবেন তেজান্তর। আর তেল ছাড়ি দিলে ছোট ছোট পিস না ফুলি উঠি কাতলা মাছ, বুঝছেন? হ্যাঁ, তো তেলত ভাজিলে তো কাতলা মাছ তো মুচমুচে হয়, আবার ঝোলত ফেলে দিলে যে কাতলা মাছের পিসটা বাড়ে, সেই লম্বা হয়ে যায় পিসটা, একদম ফুলি উঠে। ঝোলের যে রসটা ঢুকে না, ওই রসটা ঢুকিয়ে পিসটা একদম বড় বড় হয়ে যায়। আজকে যে খাওয়া হবে সেই খাওয়া কাতলা মাছের স্বাদই আলাদা। তাড়াতাড়ি মাছটা পুজো কাটো রে চন্দ্র। বাড়িতে যাচ্ছি বন্ধুরা, এখন মাছ কাটবো। দেখুন কেমন করে মাছটা কাটাকাটি করি। মাছ কাটতে বসে গেছি, এখন মাছটা আমি কাটে নেব। মাছের আঁশ ফেলে নেই। সর্ষে আনছেন রে জানতো না তুলিয়া? হ্যাঁ, আজকে নতুন একটা মশলা দিয়ে আজকে মাছ ঝোল করবো। ঝোলটা একটু পাতলা পাতলা বানাবেন না, আর এই মানে খাঁটি হ্যাঁ, আজকে পাতলা ঝোলে করবো বন্ধুরা। তার মধ্যে আমার নিমন্ত্রণ রইলো, বন্ধুরা আসবেন আমাদের বাড়িতে। আজকে লাল লাল করে আজকে আলু বেগুন দিয়ে কাতলা মাছের পাতলা করে ঝোল করব। তাকে পিছলে মাছের মাথাটা আগে কাটিনি। কি রক্ত, তাজা রক্ত। দেখুন কত সুন্দর পিস হয়। বন্ধুরা, মাছ কাটা হয়ে গেছে। দেখুন এখন আমি মাছগুলো ধুয়ে আনবো। দেখুন আমার মাছ ধোয়া হয়ে গেছে, আর এদিকে আমি আলু বেগুন কাটাকাটি করে নিব। দেখুন কত সুন্দর বেগুন। এই বেগুন দিয়ে আজকে কাতলা মাছের ঝোল হবে। এই বেগুনটা দেখুন পাখি খেয়েছে, কত বড় বেগুন, পাখি খেয়ে নিছে। হ্যাঁ দেবে এগুলো দিয়ে। এখন আলু কাটি নেব। বন্ধুরা আমি একটু হেল্প করে দেই, মানে ভোগ লাগিয়ে দিয়েছে, হেল্প করে দিলে তাড়াতাড়ি এটা হবে। তসলাটা বসাইলাম,
তসলায় আমি তেল দিলাম। আমি এদিকে লবণ হলুদ মাখি দেই মাছে, দিয়ে আমি এদিকে মশলা টসলা রেডি করি। তোমরা তাড়াতাড়ি Ready মাছ- দেখো, হলুদ মাছটা আর লবণটা মাখো। তেল হয়ে গেছে না, টপটপ মাখি দাও। এইভাবে মাছগুলো মাখি নিলে সবগুলোতে লবণ হলুদ ভালো করে মিশায়। হ্যাঁ, মাখা হয়ে গেছে। খুন্তি দাও। মানে সবাই মিলিয়ে কাজটা করলে তাড়াতাড়ি হয়। তার মধ্যে পেটে খিদে লাগছে, কাজ টাজ করে আসলাম। হ্যাঁ, একটু হেল্প করি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন মাছটা ছাড়ি দিই। মাছটা দেওয়া ছাড়ি দাও আস্তে। ওই পিঁয়াজ মশলাটা তোমরা বাড়ি নাও। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ওদেরকে তো মাছ ভাজতেছে, আমি এদিকে মশলাটা বাটি নিই। দেখুন, আদা জিরে শুকনো লঙ্কা গোলমরিচ একসঙ্গে আমি বাটি নিব মাছের ঝোলের জন্য। আদাটা আগে থাকে নিই। মশলা বাটা হয়ে গেছে, এমন বাটা মশলাটা নামিয়ে নিই। দেখুন, পেঁয়াজগুলো বাটি নিব, লং আর ডালচিনিটাও বাটি নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেল, এখন মাছের ঝোলটা আমরা বন্ধুরা, এখন আমি মাছের ঝোলটা করব। দেখুন, মাছের তেল ভাজা তেলে আমি এখন তেজপাতা দিয়ে দেব, আর দেব সাদা জিরে। এখন আমি শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজটা দিয়ে দেব। বন্ধুরা, দেখুন পেঁয়াজটা কত সুন্দর মুচমুচে হয়ে গেছে। এখন আমি আলু বেগুনটা দিয়ে দেব। দেখুন, আলু বেগুনটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেব, দিয়ে দেবো হলুদ। এখন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দেবো। আলু বেগুনে আমি ভালো করে ভাজি নেব। দেখুন, ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি এখন ঢাকনাটা উঠে নিই। দেখুন, বেগুনটা কত সুন্দর ঝুমড়ে গেছে। আলু বেগুন দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এখন বাটা মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজ বাটা, জিরে, শুকনো লঙ্কা, আদা, গোলমরিচ একসঙ্গে বাটা। এখন মশলাটাকে আমি ভালো করে ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দেব। আমি এখন ঝোলের জন্য জল দিয়ে দেব। বন্ধুরা, দেখুন ঝোল তো ফুটে গেছে। এখন আমি মাছ দিয়ে দেব, ভাজা মাছটা দিয়ে দিলাম। এখন দিব আমার ফেভারিট, দেখুন নতুন মশলা সর্ষের ফুল।
আর দেব ধনে পাতা। দেখুন লাল লাল পাতলা ঝোল কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন। এখন আমি বাটা গরম মশলাটা দিয়ে দেব, দালচিনি, লং। বন্ধুরা দেখুন আমার লাল লাল ঝোল, বেগুন, আলু, সর্ষের ফুল, ধনে পাতা দিয়ে কত সুন্দর হয়েছে কাতলা মাছের ঝোল, লাল লাল ঝোল। বন্ধুরা দেখুন, আমার পুরো ভিডিওটা দেখবেন আমি কেমন করে রান্না করলাম। আমার ঝোল হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর। এখন আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। কি রান্না মা আজকে? হ্যাঁ, কি রান্না? আজকে কাতলা মাছের ঝোল। কাতলা মাছের ঝোল? হ্যাঁ। কি বেগুন দিয়ে নাকি? বেগুন আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আচ্ছা, তাহলে তো সেই মজা হবে খেতে। বৌমা ঝোল খাবি না? হ্যাঁ, আমি খাবি না? ওকে খাবার আলু দিয়ে, মাছ দিয়ে না। কে মাছ খাস না? মাছ না খায়, আলু দিয়ে খায়। বন্ধুরা আমার পিসি, আমার বাবার বোন পিসি। পিসিমা খাও। হ্যাঁ, ঠান্ডার দিনে গরম গরম কাতলা মাছের বেগুন দিয়ে ঝোল, ও দেখি ট্রাই করে দেখি কেমন হয়েছে। তরকারি তো সত্যি মা? দেখলে মনে হয় মানে তরকারি তো ভালোই ভালো লাগে। সে সুন্দর হয়েছে। ও শীতের বেগুন দেখুন। বুড়ি গলা হয়েছে। এই কাতলা মাছ দেখুন গরম গরম ধুমা বেরোতেছে। সেই মজা। কাতলা মাছটা সেই টেস্ট। পিসিমা কেমন হয়েছে ঝোল? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? হুম, খাও। আসেনি না কতদিন থেকে? আসি ওদিকে ওদিকে যায়। বন্ধুরা সেই আর কি আছে দেখেন, মাছের যে চাকা দেখতে যে হয়েছি, কাতলা মাছের চাকা, সেই টেস্ট। বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য টাটা বন্ধুরা। রেডি, টাটা দেন। টাটা বৌমা, খুব ভালো হয়েছে।